আজকের লাইভটি শুধুমাত্র শাকিব শাকিব খানের জীবনের কিছু ঘটনা সম্পর্কে বলা হবে। সংক্ষিপ্তভাবেই বলা হবে কোন ধরনের শাকিব খানের সিনেমা প্রমোশন বা কোন সিনেমা আসতে যাচ্ছে তা নিয়ে আলোচনা শুধু একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের কিছু ঘটনাবলী। তো প্রথমেই শুরু করি। কিছুদিন আগে পূর্ণিমার একটি আপনার অনুষ্ঠানে, মানে চ্যানেলের একটি অনুষ্ঠান পূর্ণিমা, সেটাতে শাকিব খানের সাক্ষাৎকার নিচ্ছিলেন। শাকিব খানের একটি কথায় মানে আমি কিছুদিন ধরে শুধু আমার কানেই বাজতেছে সেই কথাটা। সেটা হচ্ছে শাকিব খান বলেছিলেন যে এই সংক্ষিপ্ত জীবনে দর্শকদের যে ভালোবাসা আমি পেয়েছি, মানে সেইটা হচ্ছে আমার ক্যারিয়ারের সবচাইতে মানে এত ভালোবাসা পেয়েছি যে আমার ক্যারিয়ারের যদি আমার এখনই শেষ হয়ে যায় তাও আমার কোনো আফসোস থাকবে না। মানে এখন আমার যেই পরিমাণের ভালোবাসা আমি আমার দর্শকদের কাছ থেকে পেয়েছি, মানে শাকিব খানের এই কথাটি শুনে মানে এত ভালো লেগেছিল, এমনকি কানে বাজতেছিল যে মানে এটা কি আমাদের শাকিব খান, মানে আমার পশম হারিয়ে গিয়েছিল। মানে একজন শাকিব খান মানে কতটা মানে দর্শক জনপ্রিয়তা পেয়েছে, এমনকি দর্শকদেরও কত ভালোবাসে, সেটা শাকিব খানকে না দেখলে, শাকিব খানের কথা না শুনলে, জীবনী কথা না শুনলে আপনি কখনোই মানে বিশ্বাস করতে পারবেন না। আর অবশ্যই প্রত্যেকটা কথা, আপনি যদি শাকিব খানের সিনেমা দেখে থাকেন, তাকে যদি একটু ভালো লেগে থাকে না আপনার, তাহলেও আপনি তার এই কথাগুলো শুনে মানে নিজেকে মানে মানে নিজেকে হারিয়ে ফেলবেন যে এই লোকটা বিগত 27 বছর, রানিং 27 বছর ধরে মানে কতটা সিনেমার প্রতি কতটা অ্যাডিক্টেড হয়ে মানে দর্শকদের ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। যখন এই কথাটি বলেছিল পূর্ণিমার সাথে শাকিব খান যে আমি আমার বিগত ক্যারিয়ারে, এই 27 বছর ক্যারিয়ারে যে দর্শকের জনপ্রিয়তা বা ভালোবাসা পেয়েছি, এখন যদি আমার ক্যারিয়ার শেষ হয়ে যায় তবে এখন থেকেই আমি আমার আমি আমার জীবনে কোনো আফসোস রাখবো না বা আফসোস থাকবে না। রিয়েলি বস, অসাম, আসলে অসাধারণ। মানে আপনার এই কথাগুলো মানে দর্শকদের সবচাইতে ভাবায়, দর্শকদের ভালোবাসা সৃষ্টি করে। তো আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম আপনার এই কথা শুনে। আর আরেকটি কথা, তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে শাকিব খানের বয়স কত। পূর্ণিমা যখন জানতে চেয়েছে, তখন শাকিব খান বলেছিলেন যে আমার বয়স হচ্ছে আহ, মানে এমন ভাবে সে টেকনিক্যালি উপস্থাপন করেছে, সে বলতে চেয়েছে যে তার বয়স 26 থেকে 27 বছর। মানে তিনি এইভাবে উপস্থাপন করেছে যে আমি আমি আমার বয়স নিয়ে কখনোই ভাবি নাই, মানে ক্যারিয়ারের সময় দিতে দিতে আমি আমার বয়স নিয়ে কখনোই এটা ক্যালেন্ডারে গুনি নাই যে আমার বয়সটা কত। আমি কখনোই দেখি নাই ক্যালেন্ডারে যে আমার বয়সটা কত, কারণ আমি ক্যারিয়ারের সময় দিয়েছিলাম। কিন্তু দর্শকরা আমাকে কেউ 26 বছরও বলে, কেউ 27 বছরও বলে, আমি সেই বছরের মাঝামাঝি থাকতে চাই বা আছি। কারণ একটি কারণ, সেটা সেটা হচ্ছে যে দর্শকরা শাকিব খানকে বলে যে তার ক্যারিয়ারের 26 বছর, ক্যারিয়ারের 27 বছর। তো সে ক্যারিয়ারের এই 26 বছর ফিল্মে এসেছে, এই ফিল্মের আশাটাকেই তিনি তার বয়স হিসেবে গণ্য করে। তার মানে সে ফিল্মে এসেছে 27 বছর ধরে।
আর তার বয়স কেবল মাত্র 27। মানে আসলেও কিন্তু তাকে দেখলে কিন্তু বোঝা যায় যে তার বয়স 26 কি 27। মানে বোঝা যায় না তার আসল বয়সটা কত। তো যাই হোক, শাকিব খানের এই টেকনিক্যালি প্রশ্নগুলো সত্যি মানে অসাধারণ, অসাধারণ। একেই বলে মেগাস্টার, একেই বলে আহ, শাকিব খান। তো আরেকটি কথা হচ্ছে যে শাকিব খানের এই ক্যারিয়ারে শাকিব খান অনেক দিন আগে, মানে বর্তমানে কিন্তু শাকিব খানের অনেক ভালো ভালো দর্শক, অনেক ভালো ভালো স্ট্যান্ডার্ড লেভেলের যারা হাই সোসাইটির দর্শক আছে তারা কিন্তু বর্তমানে শাকিব খানের সিনেমা দেখে শাকিব খানের ভক্ত হয়ে গেছে। মানে বলে না গুলিস্তান থেকে গুলশান, এখন শাকিব খানের জনপ্রিয়তা ঠিক ওই জায়গাতেই রয়েছে, গুলিস্তান থেকে গুলশান পর্যন্ত। আহ, তো শাকিব খান কি অনেকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি তখনই খুশি হই যখন শুনি আমি শাকিব খান আমার সিনেমা কোনো রিস্কাওয়ালা দেখে। আমি তখনই খুশি হই যখন শুনি যে আমি শাকিব খান আমার সিনেমা কোনো দিনমজুর দেখে। আমি শাকিব খান আমি তখনই খুশি হই যখন শুনি আমার সিনেমা কোনো গরিব ঘরের মানুষেরা দেখে। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মানে শাকিব খান এই কথাগুলো বলেছিলেন এর জন্য যে যে একটা দিনমজুর সারাদিন কষ্ট করে যখন রিক্সা চালিয়ে, একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে, একজন শ্রমিক যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় এসে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে যখন শাকিব খানের সিনেমা দেখে, তখনই শাকিব খান বেশি খুশি হয়। কারণ দিন শেষে তার এই পরিশ্রমের ফলে শাকিব খান সেই দর্শককে, সেই দিনমজুরকে, সেই রিস্কাওয়ালাকে, সেই শ্রমিক ভাইকে, বোনকে যখন সে বিনোদন দিতে পারে, তখনই কিন্তু শাকিব খান অনেক খুশি হয়ে যায়, নিজেকে প্রাউড ফিল মনে করে। আসলেও কিন্তু তাই, শাকিব খান প্রাউড ফিল করে। শাকিব খানের এটা করা উচিত, আর সে করেও। সে কিন্তু দেখবেন, আজকে কিন্তু আমি কোনো সিনেমা সম্পর্কে বলছি না, আজকে আমি শাকিব খানের ক্যারিয়ার সম্পর্কে বলবো। দেখুন, শাকিব খান কিন্তু তার দর্শকদের অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে দর্শকদের কাছে যায় না। এটা অনেকেই বলে, অনেকে না বলে পার্সোনালি তো আমি দেখি, আমি একজন শাকিব খানের ভক্ত হয়ে আমি অবশ্যই দেখি যে শাকিব খান কিন্তু দর্শকদের কাছে কিন্তু এতটা যায় না। কিন্তু ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে শাকিব খানের কাছে দর্শক যায় না, দর্শক শাকিব খানকে ওরকম ভাবে দেখতে পায় না, বা তাকে ছুতে পায় না, বা তার কথা বাস্তবে লাইভে দেখতে, মানে তাকে দেখতে পায় না, তবুও কিন্তু তার দর্শক জনপ্রিয়তা আকাশচুম্বী। দর্শকরা তাকে অনেক ভালোবাসে। কেন ভালোবাসে? কেন ভালোবাসে? কারণ সে দর্শকদের ভালোবাসে। এখন আপনি বলবেন যে সে তো দর্শকদের কাছেই যায় না, তাহলে কেন শাকিব খান কেন দর্শকরা শাকিব খানকে ভালোবাসে? আর কিভাবে বুঝলেন যে শাকিব খান দর্শকদের ভালোবাসে? ভাই, আমি আপনাকে একটা জিনিস বলছি, শুনেন। শাকিব খান হচ্ছেন মেগাস্টার, শাকিব খান হচ্ছেন সুপারস্টার। শাকিব খানকে অনেকে দুই বাংলার ভাইজান, কিং অফ ঢালিউড তো বলে। এখন শাকিব খান যদি অন্যান্য নায়কের মতো যদি আপনার কাছে যায়, আপনার কাছে গিয়ে যদি বলে হাই, আই এম শাকিব খান, আমি এসেছি তোমার কাছে, তাহলে ভাই আপনি বলেন, একজন শাকিব খান যদি আপনার কাছে যায়, হাজার হাজার দর্শকদের কাছে যায়,
আর যদি গিয়ে বলে হায় আমি শাকিব খান, আমি দেখো এই সিনেমা করি, আমি ওই সিনেমা করি, তাহলে তার চামটা চলে যাবে, তার যে ভিতরের চারাম সেটা চলে যাবে। সে শাকিব খান, সে থাকবে পর্দার শাকিব খান, সে সে থাকবে সবার চক্ষুর অন্তর আড়ালে। সে সিনেমা নিয়ে আসবে, দর্শক তাকে হলে টিকিট কেটে দেখবে। এটাই তো ভাই নিয়ম। এখন হলে হলে শাকিব খানের সিনেমা রিলিজ হলো, আর হলে হলে শাকিব খান গিয়ে ভিজিট করলো, দর্শকদের কাছে দেখা দিল, তাহলে তো দর্শকদের ওই ফিলিংসটা থাকবে না যে আল্লাহ শাকিব খান, মানে একদিন দুই দিন থাকবে, তারপর তো আর থাকবে না। দর্শক তো জানবে এই শাকিব খান এই হলে আসবে, দেখছি ওকে, আর পর্দায় গিয়ে কি দেখবো। শাকিব খান তার দর্শক জনপ্রিয়তা ধরে রেখেছে ঠিক এইসব টেকনিক্যালি বিষয়গুলো সে মাথায় রেখে। স্যালুট জানাই শাকিব খানকে যে আমরা যারা বর্তমান যুগের আছি তারা শাকিব খানকে ভালোবাসি, শাকিব খানের পাশে আছি, মানে আমরা শাকিব খানের ভক্ত হিসেবে সত্যি আমরা নিজেরা অনেক গর্বিত। তো আজকে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, শাকিব খানের বিষয়গুলো নিয়ে। তো যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই শাকিব খান শাকিব ভক্তদের ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।